হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ আছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের আমরা আজকে করবো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স। ঠিক আছে, আজ হচ্ছে আমাদের ওয়েডনেসডে। আর আমি রোজ যেমন বলি তোমাদেরকে, আজকে আরেকবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন আমরা ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। ঠিক সন্ধ্যেবেলা 8টার সময় কি থাকছে আমাদের ক্লাসে? আমাদের ক্লাসে আছে ম্যাথস আর রিজনিং, যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এক্সেপ্ট ব্যাংক, কারণ ব্যাংকের প্যাটার্ন একটু আলাদা হয়। তো আর কি হচ্ছে আমার দেখো, আর এখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, আমাদের টেলিগ্রাম আছে t.me/devjit study, আর তার সাথে মেল আছে devjit78@gmail.com। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে অথবা কোনো কোয়েরি থাকে আমার ক্লাস করানোর আগে বা পরে, তো তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও, তার সাথে সাথে আমাকে টেলিগ্রাম বা মেলেও আমাকে তুমি জানাতে পারো। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আমি আগেও বলেছি, আজকে আবার আমি তোমাদেরকে বলছি যে টেলিগ্রামে আমি যে গ্রুপটা বানিয়ে রেখেছি, এই গ্রুপে যদি তোমরা একটা বড় নাম্বারের স্টুডেন্ট যদি তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে আমি প্রতিদিন ক্লাস করানোর পর এখানে কিছু কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো দেখে নাও আরেকটা জিনিস, যে ভিডিওর প্লেলিস্ট যেটা আছে, প্লেলিস্টে তুমি চ্যানেলের প্লেলিস্ট যেটা আছে, চ্যানেলের প্লেলিস্টে গেলে তুমি এখানে ম্যাথ আর রিজনিং এর দুটো ফোল্ডার তুমি পেয়ে যাবে। সেখানে আমি সমস্ত ক্লাসগুলোকে আমি আপলোড করে রাখি, পরপর সাজিয়ে দিয়ে থাকি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখো, যেরকম আমরা করছিলাম এই সপ্তাহে, আমরা প্রথম দিন থেকে আমরা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স আমরা শুরু করেছিলাম ম্যাথ আর রিজনিং এর দুটোই। ম্যাথের একটা ক্লাস আর রিজনিং এর একটা ক্লাস হয়ে গেছে, আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি ম্যাথের। তো চলো সময় বেশি নষ্ট করবো না, আজকে আসা যাক আমাদের ম্যাথের যে আমাদের এই সেকেন্ড ক্লাসে যে আমরা আরো কিছু কোশ্চেন বাকি ছিল। প্রথম দিনে আমরা 14টা করেছিলাম, তারপরে যে আরো কিছু কোশ্চেন বাকি আছে, যেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, আমি বারবার করে বলছি এগুলো পরীক্ষাতে এই টাইপেরই কোশ্চেন এসে থাকে। আবার তোমাদের যদি লাভ ভালো থাকে তো তোমরা এই কোশ্চেনগুলি অনেক সময় পরীক্ষায় পেয়ে যেতে পারো। এরকম কিছু কোশ্চেন আজকে আমরা করব। তো চলো এবার এগোনো যাক আমাদের ক্লাসের দিকে। দেখো, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম কোশ্চেন। এটা দেখো আমাদের ফ্র্যাকশনের কোশ্চেন আছে, মানে নাম্বার সিস্টেমের। আমি একদম ফার্স্ট ক্লাস আমাদের নাম্বার সিস্টেম করেছিলাম। কি আছে কোশ্চেনে দেখো, বলছে অ্যারেঞ্জ 7/9, 5/8 and 3/7 ইন ডিসেন্ডিং অর্ডারস। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডারস মানে কি বলো? ডিসেন্ডিং মানে হয়ে গেল আমার বড় থেকে ছোট, ঠিক আছে? আর অ্যাসেন্ডিং মানে আমার ছোট থেকে বড়। মনে রাখবে সবসময়, ডিসেন্ডিং মানে ডি ফর ডাউন, মনে রাখবে ডাউন তাহলে কি উপর থেকে নিচে নামছো, তাহলে মনে রাখবে বড় থেকে ছোট। আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ঠিক আছে? ডিসেন্ডিং অর্ডারে এটাকে আমাকে সাজাতে হবে। এখানে অপশন দিয়ে দিয়েছে, তো কি হবে দেখো, এটা দেখো আমরা কিভাবে করব। এখানে তোমরা দুভাবে করতে পারো। একটা হচ্ছে কি, এই যে আমাদের যে 7/9, 5/8 আর 3/7 আছে, তো এর যে আমাদের যে ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটর গুলোকে আমরা এলসিএম করে নিতে পারি, করে ডিনোমিনেটর তিনটেকে আমাদের সেম করতে হবে। কিন্তু দেখো এখানে তিনটে ডিনোমিনেটর, আমার যে তিনটে যে ডিনোমিনেটর আছে, এগুলো এলসিএম করলে কোনো কমন ফ্যাক্টর এখানে কিছু আসবে না, বা কমন টার্ম কিছু আসবে না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা সিম্পল এটাকে ডিভাইড করে দেবো 7/9, ঠিক আছে? 7/9 কে যখন আমরা ডিভাইড করছি, মানে একদম সিম্পল ডিভিশন প্রসেস আমরা এখানে ফলো করব। দেখো তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে 7 হলো, ঠিক আছে? পয়েন্ট দিলাম 70, কত হবে এখানে বলো? 7 9 63, 8 আবার 7 9 63, আবার দেখো 70, আবার 7 9 63, তাহলে এইভাবে চলতে থাকছে, ঠিক আছে? আমি 3 ঘর করে নেবে, তাহলে আবার 7 9, মানে দেখো চলতে যাচ্ছে 0.777, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার দেখো 5 এর 8 আছে, ঠিক? এটাকেও আমরা সেম তাই করব। 5 এর 8 যেটা আছে, 5 এর 8 কে এরকম তাই করব, আমরা বসালাম, 0 হলো, ঠিক আছে? এবার কত হবে বলো? 6 হবে এখানে, 6 8 48, 2 20, 8 2 16, 40, 5 8 40। দেখো সবসময় মনে রাখবে, চেষ্টা করবে 3 দশমিকের পরে 3 ঘর অবধি নেওয়ার। যে কোনো ফ্র্যাকশনের কোশ্চেনের ক্ষেত্রে পয়েন্টের পর 3 ঘর অবধি নেওয়ার চেষ্টা করবে, কারণ অ্যান্সার অনেক সময় আমাদের 2 ঘর, পয়েন্টের পর 2 ডিজিট বা 3 ডিজিট অবধি আমাদের অ্যান্সার আমাদের অপশনে দেওয়া থাকে। সবসময় চেষ্টা করবে পয়েন্টের পর 3 ঘর করা। আরেকটা দেখো কত হয়েছে, 3/7, তাহলে 7 এখানে আমি 3 করলাম, ঠিক আছে? এখানে পয়েন্ট বসালাম, 0 হয়ে গেল। এখানে কত হবে বলো? 4 7 28, 20 হলো, 7 2 14, 6 হলো। এখানে কত হবে বলো? 7 9 63, 7 9 হবে না, 8 7 8 56, 4 হলো, ঠিক আছে? আর আমি কিছু করছি না। তো দেখো তিনটে নাম্বার টোটালি আমার আলাদা আছে, তাহলে সবথেকে বড় কে বলো? এখানে সবথেকে বড় হয়ে গেল এটা 0.777, তার মানে কি হয়ে যাবে, মানে 7/9 সবথেকে বড়। আচ্ছা, তারপরে দেখো কে আছে, তারপরে আছে এই নাম্বারটা, এই নাম্বারটা মানে কত? 5/8 এসে গেল, 5/8। আর তারপর লাস্টে কত হয়ে যাবে? লাস্টে হয়ে যাবে 3/7, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের অপশন। তাহলে এবার দেখো অপশন মিলাও, অপশন মিলিয়ে কোনটা আসছে? 7/9 গ্রেটার দেন 5/8 গ্রেটার দেন 3/7, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। তাহলে এখানে দেখো কি আছে, প্রথমে অ্যান্সারটাই আমার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এইভাবে করবে। আমি বারবার করে বলছি, এই যে তিনটে ফ্র্যাকশন আছে এলসিএম, এর নিউমিনেটর গুলোকে
সরি এই ডিনোমিনেটর গুলোকে তোমরা এলসিএম করে করতে যাবে না, কারণ এখানে অনেক বড় হয়ে যাবে। নর্মাল দেখো 7 9 7 8 আর 9 আছে, তো তাহলে একে যদি আমি আমার ডিনোমিনেটর গুলোকে যদি আমি এলসিএম করতে তাহলে কিছু দিয়ে এটা কাটবে না, সবকটাই প্রাইম নম্বরে আমার চলে আসছে, মানে ইন্ডিভিজুয়ালি আমার কাটবে না। কত যাবে 9 * 8 * 7 হয়ে যাবে, তাহলে 8 9 কত হয় 72, 72 * 7 মানে কত 7 2 14 4 7 7 50 504, মানে নিচে আমার এলসিএম আসবে 504। ঠিক আছে, এবার সাপোজ মানে সবকটা ডিনোমিনেটরে 504 আসবে, সেই হিসাবে বাকিগুলো হবে ইনটু করতে হবে মাল্টিপ্লিকেশন করে, তো সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। ওই জন্য তোমরা এইভাবে করবে, এইভাবে করলে অনেক ইজিলি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। অ্যান্সার হয়ে গেল প্রথমেরটা 7/9 > 5/8 > 3/7, মানে যেভাবে লেখা ছিল ওটাই আমার অ্যাকচুয়ালি ডিসেন্ডিং অর্ডারে ছিল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? চলো এরপর আসছি আমরা আমাদের আজকে সেকেন্ড কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড কোশ্চেন। ফাইন্ড দ্য ভ্যালু অফ 12% অফ 26% অফ 5/78 অফ 38% অফ 7/152 অফ 10,000। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। আচ্ছা দেখো তারা কাটিং করে দেখো, আজকে হয়তো তোমরা বোর্ডে লাইট বেশি দেখতে পাচ্ছ বা ভিডিওতে লাইট বেশি দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে আজকে আর অত গরম নেই, যার জন্য আমাকে ফ্যান চালাতে হবে বা যার জন্য আমাকে লাইট কম করতে হবে। আজকে সব লাইট একসাথে আমি জ্বালিয়েছি, ফুল লাইট জ্বলছে, কিন্তু তার সাথে সাথে তোমরা আরেকটা আওয়াজ হয়তো পাচ্ছ। সেই আওয়াজটা হচ্ছে যে আজকে আমাদের এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোর। এখন কটা বাজে? এখন মেবি 4টে বেজেছে হয়তো, আমি যখন ক্লাসটা আপলোড করছি, রেকর্ড করছি, তো এই সময় এখন বাইরে খুবই অন্ধকার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে হয়তো রাত হয়ে গেছে। তো তোমরা যখন দেখছো তখন এখন হয়তো আমাদের বৃষ্টি থেমেও গেছে। তো চলো এবার দেখো কোশ্চেনে আসা যাক। কি কোশ্চেন আছে দেখো। আচ্ছা ভ্যালু বার করতে হচ্ছে 12% অফ 26%, সরি 12 অফ 26% অফ 5/78 অফ 38% অফ 7/152 অফ 10,000। কি করে করবো দেখো। 12 অফ, আমি কি বলেছিলাম অফ মানে কি ইনটু, ঠিক আছে, 26% 26/100 অফ মানে আবার ইনটু 5/78, ঠিক আছে, অফ মানে আবার ইনটু 38% মানে 38/100 অফ 7/152 ইনটু 10,000। এটাই আছে তো আমাদের। আচ্ছা দেখো এটা কি করবো। দেখো 00 00, 4টে 0 একসাথে কেটে গেল, ঠিক আছে। এবার কি করবো দেখো 26 3-এ চলে যায়, এটা 26 একে 26, 26 3-এ কত যায় 78, 378 3 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3 দিয়ে 12কে কাটলাম, 3 একে 3, 3 4-এ 12, 4 হয়ে গেল, ঠিক আছে। এবার 4কে দেখো 52 দিয়ে কাট, 152 দিয়ে কাটছি, কত হচ্ছে বলো। 3 4-এ 12, 13 14 15 32, 32 মানে কত 4 8 32, 38, ঠিক আছে। 38 38 কেটে গেল, পরে কত রইলো এখানে 5 আর 7, তাহলে অ্যানসার আমার কত হয়ে যাবে 35। এইটুকুই করতে হবে। দেখো অ্যানসার কত হলো আমার, এখানে আমার অ্যানসার চলে এলো আমার 35, ঠিক আছে। তাহলে কোনটা ঠিক মারবো বলো, এখানে ঠিক মারবো। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। তার অ্যানসার দেখো এত বড় কোশ্চেন ছিল, কিন্তু সিম্পলিফিকেশন করতে কতটুকু টাইম লাগলো, এক লাইনে সিম্পলিফিকেশন আমার হয়ে গেল। এরকম কোশ্চেনই পরীক্ষায় এসে থাকে, আমি বারবার করে বলছি। কোশ্চেন দেখে হয়তো মনে হবে অনেক বড় কোশ্চেন আছে, বা দেখে হয়তো অনেকেই তোমরা ভয় পেয়ে যাবে বা তোমাদের চিন্তায় পড়ে যেতে পারো, কিন্তু দেখো এক লাইনে কোশ্চেন হয়ে যাবে। লেখা হয়েছে হয়তো 12 অফ 26% অফ 5/78 অফ 38% অফ 7/152 অফ 10,000। এক নিঃশ্বাসে বলতে গেলে তো আটকে যাবে, কিন্তু দেখো এক লাইনে অ্যানসার চলে এলো। চিন্তা করার কোনো ব্যাপার নেই। এরকমই কোশ্চেন পরীক্ষা এসে থাকে। ভালো লাগলে, বুঝতে পারলে একটা করে লাইক অবশ্যই করে দিও ভিডিওটাতে। তো চলো এবার আসছি আমরা আমাদের 3 নম্বর কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের থার্ড কোশ্চেন। কি আছে, ক্যালকুলেট দ্য এভারেজ অফ দ্য কিউব অফ দ্য ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। প্রথম 5টা যে আমাদের ন্যাচারাল নাম্বার আছে, সেই 5টা ন্যাচারাল নাম্বারের কিউবের এভারেজ কত। দেখো কোনো নাম্বার মানে পরপর যদি কোনো নাম্বার থাকে, সেই নাম্বারের কিউব কি করে বার করতে হয়, এটা আমি তোমাদেরকে একদম ফার্স্ট ক্লাসে মানে নাম্বারসে যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম। আমি কি করেছিলাম, যেমন ধরো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট ডট করে প্লাস n কিউব যদি থাকে, কি ছিল n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এটা ছিল আমাদের ফর্মুলা n ইনটু n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার। তো এটা ছিল আমাদের যে কোনো নাম্বার পরপর নাম্বারের কিউব কি করে বার করতে হয়, সেই কিউব বার করার ফর্মুলা। আই হোপ তোমরা শুনতে পাচ্ছ বাইরে কতজন বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ করছে।
তো চলো কোনো ব্যাপার না, বৃষ্টির মধ্যে ক্লাস করে এই কদিন গরমে অনেক ক্লাস করেছি তোমাদেরকে, আমারও খুব কষ্ট হতো গরমের মধ্যে ক্লাস করাতে। আজকে একটু আরাম আছে, বাট ঘরে অত হাওয়া ঢুকছে না, কোনো ব্যাপার নেই। চলো দেখো কি হবে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট ডট করে n কিউব অবধি আছে। ফর্মুলা আছে n ইনটু n প্লাস 1/2 তার হোল স্কয়ার, মানে কি সাম টোটালটা। তাহলে এবার টোটাল অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার, তাহলে কত হয়ে যাবে বলো? এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, তাই তো? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। তাহলে এখানে দেখো n কত আমার লাস্টে, এটা তো আমার n তম সংখ্যা, এটা n, তাহলে এখানে কত হয়ে যাবে n ইনটু n প্লাস 1 মানে 5 ইনটু 6/2 তার হোল স্কয়ার। বলো এটা কত হবে? 2 দিয়ে কাটলাম 1, এটা হয়ে গেল আমার 3, তাহলে 3 5 যা 15, 15 এর স্কয়ার কত হবে বলো? 15 15 225। এটা আমি তোমাদেরকে আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, 15 15 225 হয়। আচ্ছা এটা হয়ে গেল আমার, এটা হয়ে গেল আমার টোটাল সাম। তাহলে সাম হয়ে গেল 225। এবার এভারেজ চাইছে, তাহলে এভারেজ বলো কত হবে? এভারেজ ইকুয়াল টু হয়ে যাবে 225 বাই কটা নাম্বার আছে? 5টা নাম্বার, ইকুয়াল টু করো কত হচ্ছে দেখো, 4 5 20 25, 5 5 25 45। তাহলে এটা চলে এলো আমার অ্যানসার, ঠিক আছে? আচ্ছা অ্যানসার দেখো কত এলো আমাদের বলো? অ্যানসার আমার এখানে এসে গেল 45, ঠিক আছে? তাহলে অ্যানসার কিটা ঠিক মারবো আমরা, এখানে ঠিক মারবো। বুঝতে পারছো এটা? দেখো এরকম টাইপেরই কোশ্চেন এসে থাকে, আমি তোমাদেরকে বারবার করে বলছি পরীক্ষায় এরকম টাইপেরই কোশ্চেন এসে থাকে। আর আমি তোমাদেরকে যেগুলো করিয়েছি তার থেকে বাইরে কোনো আলাদা করে কোনো কোশ্চেন, মানে সেই ফর্মুলার বাইরে আলাদা করে কোনো কোশ্চেন আসে না। দেখো আজকে আমাদের 3টে কোশ্চেন করলাম, 3টেই তোমাদেরকে করানো কোশ্চেন একদম। একটা ছিল নাম্বার মানে সিম্পলিফিকেশনের একটা কোশ্চেন, তার আগে আমরা কি করলাম, তার আগে আমরা ডিসেন্ডিং অর্ডার বার করলাম কোথায়? ফ্র্যাকশনাল নাম্বারও করে দিচ্ছি। তারপর আজকে 3 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের এটা ক্যালকুলেট দ্য এভারেজ অফ দ্য কিউব অফ দ্য ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। তো কিউব কেমন করে বার করতে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যতগুলো সংখ্যায় থাকুক না কেন তার সাথে সাথে কি করে আমাদের এভারেজ বার করতে হয় সেটাও তোমরা জানো, ঠিক আছে? তো চলো এবার আসা যাক আমাদের পরের কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর কোশ্চেন, আর ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন এটা, ঠিক আছে? দেখো কি বলছে, বলছে এভারেজ এজ অফ 3 friends is 23 years. Even age of the fourth friend is added, average remains 23 years. What is the age of the fourth friend? দেখো তিনটে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড 1 2 3 4, চারটে আমার ফ্রেন্ড আছে এখানে, ঠিক আছে? এভারেজ এজ আমার কত আছে? 23 করে ধরে নাও। এরও আমার 23 আছে, এরও আমার 23 আছে, এরও আমার 23 এভারেজে আছে। বলছে ফোর্থ একটা ফ্রেন্ড এলো, যে ফ্রেন্ডটা আসার পরে আমার এভারেজ হয়ে গেল কত? 23ই থেকে গেল, 23ই থেকে গেল, এরও 23 হয়ে গেল, এই আসাতে 23ই হলো। তাহলে দেখো এখানে কি কোনো গ্যাপ হয়েছে? কিচ্ছু হয়নি, 0। এখানেও সেম, এখানেও সেম। তার মানে কি ফোর্থ যে ফ্রেন্ড এসছে তার বয়স কত? তার বয়স তো 23ই হবে। কারণ তার বয়স যদি 23 বছর হয় তবেই না চারজনের বয়স আবার সেই আমাদের সেম এভারেজে 23ই দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এর অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার হয়ে যাবে আমার 23। যদি এখানে আমার এজ বাড়তো বা কমতো তাহলে আমাকে প্লাস মাইনাস করতে হতো, কিন্তু এখানে দেখো 23 ছিল, 23ই এভারেজ রয়ে গেল, এরও 23 ছিল, 23 এভারেজ রয়ে গেল, এরও 23 ছিল, 23 এভারেজ, মানে এভারেজে বলছি। আর এখান থেকে 4 এর 23ই এলো, তাহলে দেখো এখানে কোথাও তো আমার বাড়েনি বা কমেনি, তার মানে এর সাথে কিছু অ্যাড হবে না বা সাবট্রাক্ট হবে না। তাহলে আমার ফোর্থ যে পার্সন ছিল তার এজ কত এলো বলো? ফোর্থ পার্সনের এজ আমার এলো 23 বছর, ঠিক আছে? 23 ইয়ার্স। তো এটা ছিল আমাদের আজকে 4 নম্বর কোশ্চেন, আর সবথেকে ইজি কোশ্চেন, আমি বারবার করে বলছি সবথেকে ইজি কোশ্চেন ছিল এটা। এটা এত কিছু করার দরকারও ছিল না। তো যাই হোক, আই হোপ এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পেরেছো বা সবাই করতে পারছো। দেখো এরকম কিছু কিছু ট্রিকি কোশ্চেনও মাঝখানে দিয়ে দেয়, দেখে মনে হবে হ্যাঁ অনেক কিছু করতে হবে, এত গল্প লেখা আছে, এভারেজ করতে হবে, এই সেই হানা টানা, কিন্তু কিছু করতে হয় না, এক লাইন দেখেই হয়ে যায়, ঠিক আছে? চলো এবার আসছি আমরা আমাদের পরের 5 নম্বর কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের 5 নম্বর কোশ্চেন। সেই আমাদের এটা আমাদের স্কয়ার রুটের কোশ্চেন আছে। root under x plus 28 equals to root under 1681। এখানে x এর ভ্যালু কত সেটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? অপশন দিয়ে দিয়েছে। তো কি করে করব দেখো, এই যে root under 1681 1681 যেটা আছে, এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কিভাবে করবে। ভাগ প্রসেসও করতে পারো তোমরা, তার সাথে আমি যে ট্রিক দিয়েছিলাম ট্রিক দিয়ে করতে পারো। তো আমি দেখো এখানে ভাগ প্রসেসেই দেখাচ্ছি, ভাগ প্রসেসে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো
1681, জাস্ট আ মিনিট, পেনে মনে হচ্ছে কালি শেষ হয়ে যাচ্ছে, চলো ব্ল্যাক পেনই করছি। দেখো 1681, 1681, লেফট রাইট টু লেফট 2, আবার রাইট টু লেফট 2, ঠিক আছে। 4 4 কত হবে 16 হয়ে গেল, 81 নামলো, 4 এর ডাবল কত 8, এখানে 1 বসালাম, 81 কে 81 1 দিয়ে গুণ করলে 81 হয়ে যায়, তাহলে এখানে 1 বসে গেল 41। তাহলে দেখো এই ভ্যালুটা আমার কত এলো 41, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি √x equals to 41 plus 28, সরি 41 minus 28, আমি লিখতে পারি তো। এটা কত হবে বলো, এটা হয়ে যাবে আমার 13। আচ্ছা √x যদি আমার 13 হয় তাহলে বলো আমার x এর ভ্যালু কত হবে, তাহলে x এর ভ্যালু কত হবে বলো, x এর ভ্যালু হয়ে যাবে আমার 13 এর স্কয়ার equals to 169। দেখো এখানে যদি আমি 13 এর স্কয়ার বসাই তাহলে এটা আমি √x করলে 13 আসছে, বুঝতে পারছো। এখানে যে √x আছে, দেখো এই যে √x যেটা ছিল এটাকে বোথ সাইডে স্কয়ার করলাম, এটাও স্কয়ার করলাম, এটাও স্কয়ার হয়ে গেল, তাহলে √x কে যখন আমি স্কয়ার করি তাহলে x চলে আসছে, ইকুয়ালস টু হয়ে গেল আমার 169। তাহলে আমার অ্যানসার কত এলো, অ্যানসার এলো আমার 169। x এর ভ্যালু কত এলো আমার, x এর ভ্যালু হলো আমার 169। তো দেখো এটা হচ্ছে আমাদের স্কয়ার রুটের কোশ্চেন আছে, এরকম করে কোশ্চেন এসে থাকে। আচ্ছা দেখো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, আমি একটা কোশ্চেন এখানে তোমাদেরকে দিলাম না, স্কিপ করলাম, এভারেজেরই কোশ্চেন ছিল কিন্তু সেখানে রেশিও প্রপোর্শনের একটা পার্ট ছিল, তো এইজন্য আমি তোমাদেরকে বলছি দেখো একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের লিংক আছে, এভারেজের একটা কোশ্চেনের সাথে রেশিও প্রপোর্শনেরও আমাদের লিংক আছে, তো যার জন্য আমি তোমাদেরকে বারবার করে বলছি যে কোনো চ্যাপ্টারকে তোমরা হালকাভাবে নিও না। তো দেখো 5 নম্বরের কোশ্চেনটা বুঝতে পেরে গেছো, আই হোপ কোনো অসুবিধা নেই বুঝতে। যদি বুঝতে পেরে থাকো তো যারা যারা এখনো লাইক করোনি ভিডিওটাকে একটু লাইক করে দাও, আর তার সাথে কি করবে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো যাতে তারা ওই ক্লাসগুলো থেকে শিখতে পারে, ঠিক আছে। আর যারা আজকে নতুন আছে তারা কি করবে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হবে, মানডে টু স্যাটারডে সপ্তাহে 6 দিন তোমাদের জন্য যে আমি ক্লাস নিয়ে আসছি সেই ক্লাসটাকে তোমরা দেখতে পাবে। চলো এবার আসা যাক আমাদের পরের 6 নম্বর কোশ্চেন। দেখো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6। পেনের ইঙ্ক মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে ব্রাইটনেসটা একটু কম করে দিতে হলো, অ্যাডজাস্ট করে নাও। দেখো আই হোপ এবার দেখা যাচ্ছে ঠিকঠাক করে। দেখো তো কোশ্চেন নাম্বার 6 বলছে এভারেজ স্যালারি অফ অল স্টাফ অফ এ স্কুল ইজ ₹10,000। 10,000 রুপিস হচ্ছে একটা এভারেজ স্যালারি অফ অল স্টাফ অফ এ স্কুল, একটা স্কুলে যত স্টাফ সবার। দ্য এভারেজ স্যালারি অফ 20 টিচিং স্টাফ ইজ ₹10,000, সরি 12,000। তো 20 জন যে টিচিং স্টাফ আছে তাদের এভারেজ স্যালারি হচ্ছে আমার 12,000 টাকা। দ্যাট অফ নন টিচিং স্টাফ ইজ 5,000, আর যারা নন টিচিং স্টাফ আছে তাদের হচ্ছে 5,000 টাকা। ফাইন্ড দ্য নাম্বার অফ নন টিচিং স্টাফ, নিয়ে অপশন আছে 7, 8, 10, 12। তাও এটা এভারেজের কোশ্চেন আছে, আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা এভারেজ দিয়ে করা যায়, তার সাথে সাথে এটা আমাদের রেশিও মিক্সচার দিয়েও করা যায়, রেশিও দিয়েও করা যায়, মানে মিক্সচারের একটা পার্ট আছে, মিক্সচার অ্যালিগেশন একটা পার্ট আছে তোমাদের চ্যাপ্টারে, আমি আগেই বলেছিলাম তো রেশিও আছে, এইগুলো দিয়েও ম্যাথটা করা যায়। তো এখন আমি যেহেতু তোমাদেরকে চ্যাপ্টারটা করাইনি ওই জন্য ওই প্রসেসটা তোমাদের আমি দেখাবো না, যখন আমি প্রসেসটা করবো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এখন আমরা এভারেজ দিয়ে এটা কি করে করবো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কি চাইছে আমাকে, ফাইন্ড দ্য নন টিচিং স্টাফ, ঠিক আছে। তাহলে দেখো নন টিচিং স্টাফ আমাকে চেয়েছে, আমি জানি না নন টিচিং স্টাফ আমার কত, আমি ধরলাম নন টিচিং স্টাফ x টিচিং স্টাফ ইকুয়ালস টু 20। খুব জোরে একটা স্পার্ক করলো এখানে অ্যাকচুয়ালি, সরি। দেখো চল কন্টিনিউ করি। নন টিচিং স্টাফ হচ্ছে x আর টিচিং স্টাফ হচ্ছে আমাদের 20, ঠিক আছে। তাহলে এবার বলো আমাদের টোটাল স্টাফ কত হবে। দেখো টিচিং স্টাফ হয়ে গেল এত, নন টিচিং স্টাফ 20, তাহলে আমরা যদি টোটাল স্টাফ বলি, টোটাল স্টাফ x plus 20, ঠিক আছে। এবার দেখো ইকুয়েশন কি বলেছে, এভারেজ স্যালারি অফ এ স্কুল ইজ ₹10,000 সবার, তাহলে টোটাল কত আমার x plus 20, টোটাল আমার কত বলো x plus 20, তাহলে x plus 20 জনের টোটাল স্যালারি কত হবে আমার 10,000 ইকুয়ালস টু 20টা টিচিং স্টাফ আছে, সরি লাইট চলে গেল,
সরি মাঝখানে ইন্টারাপশনের জন্য লাইট চলে গেছিল, অ্যাকচুয়ালি এত জোরে বিদ্যুৎ চমকা ছিল যার জন্য মেন সুইচ অফ করতে হয়েছিল। তো চলো এসো আর দেখা যাক বাকি কোশ্চেনটা যেটা আছে কোশ্চেনটা কমপ্লিট করে নিই, আর যদি আরো কিছু কোশ্চেন থাকে টাইম থাকে তোমাদেরকে করিয়ে দেবো আজকে। তো দেখো যেরকম বলছিলাম এখানে কি ছিল, এটা নন টিচিং স্টাফ ছিল আমার x, টিচিং স্টাফ ছিল আমার 20, টোটাল স্টাফ কত গেল আমার x + 20। ঠিক আছে, এবার দেখো x + 20 টোটাল স্টাফের আমার স্যালারি কত হচ্ছে x + 20 * 10,000। ঠিক আছে, ইকুয়ালস টু কত বলো, 20টা স্টাফ আমার কত পাচ্ছে 12,000 করে। ঠিক আছে, 20টা স্টাফ 12,000 পাচ্ছে, আর আমার এক্সট্রা স্টাফ কত পাচ্ছে 5,000 করে। এটাই তো আমার ইকুয়েশন হবে। 20টা স্টাফ আমার যে 12,000 পাচ্ছে প্লাস আমার এক্স জন স্টাফ যে 5,000 পাচ্ছে, সব মিলিয়ে তো আমার এই টোটাল টাকাটা হবে। তো এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত আসছে এখানে দেখো, এটা কত আসছে 10,000x প্লাস এখানে 2 লাখ হয়ে যাবে। ঠিক আছে, 3 4 শূন্য 5টা শূন্য 22 লাখ ইকুয়ালস টু এখানে কত হবে বলো 24, এবার 4টে 0। ঠিক আছে, প্লাস 5,000x। ঠিক আছে, এবার এটাকে দেখো একদিকে নিয়ে আসো, এখানে 10,000x আছে, এখানে 5,000x আছে। ঠিক, আচ্ছা দেখো এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 5,000x পড়ে থাকছে আমার ইকুয়ালস টু এখানে 2,40,000 আছে, এখানে 2 লাখ আছে, তাহলে এখানে কত হয়ে যাবে এখানে আমার 40,000 হয়ে যাবে। ঠিক, দেখো 3টে 0 কাটো, এখানেও 3টে 0 কাটো, তাহলে x ইকুয়ালস টু কত পড়ে রইলো 40/5, তার মানে কত হচ্ছে 8। ঠিক আছে, এটা দেখো এটা আমাদের রেশিও প্রপোর্শন দিয়েও করা যায়, মানে অ্যালিগেশন মিক্স অ্যালিগেশনের যে পার্টটা আছে রেশিও প্রপোর্শন যেটা আছে সেখান দিয়ে এগুলো করা যায়। যখন আমি তোমাদেরকে ওই চ্যাপ্টারটা করাবো তখন আমি তোমাদেরকে ওই প্রসেসটা দেখিয়ে দেবো। তো এখন দেখো তাহলে আমার ফাইনাল অ্যানসার কত হলো, ফাইনাল অ্যানসার চলে এলো আমার 8। তোমরা এইভাবে করতে পারো, তাড়াতাড়ি করতে হবে তোমাদেরকে তাহলে। তো ফাইনাল অ্যানসার 8 চলে এলো। তাহলে আমার এখানে নন টিচিং স্টাফ কত আছে, নন টিচিং স্টাফ আমার আছে এখানে 8 জন। তো এটা হলো আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যানসার। আর এটা তো প্রসেস এইভাবে করতে পারো, এইভাবে করলে একটু লেন্দি হবে, বাট তোমরা যদি স্পিড করো তাড়াতাড়ি করো তাহলে তোমরা এটাকে খুব ইজিলি তাড়াতাড়ি করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার আসছি আমরা আমাদের পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা কি আছে, দেখো এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন করছি এই জন্যই কারণ টাইমও হয়ে এসছে, আর তার সাথে সাথে লাইটের খুব ডিস্টার্ব করছে। এখন ইনভার্টারে কানেকশন আছে, আমাদের লাইট আবার চলে গেছে, যার জন্য তোমাদেরকে আমি আজকে এই ক্লাসটা করিয়ে মানে এই ম্যাথটা করিয়ে লাস্ট আমি আজকে ক্লাস শেষ করব। তো দেখো এখানে কোশ্চেনটা কি আছে, বলছে ইফ x ইকুয়ালস টু -1, x এর ভ্যালু যদি আমার -1 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/x⁴99 প্লাস 1/x⁴98 প্লাস 1/x⁴97 প্লাস 1/x⁴96 প্লাস 1/x⁴95 প্লাস 1/x⁴94 প্লাস 1/x -1। ঠিক আছে, এটা চেয়েছে আমি आंसर কত হবে। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, -1 যে আছে, ঠিক আছে, এর যখন আমরা পাওয়ার আমরা ইভেন নাম্বার ধরবো 2 ধরি, তাহলে এটা আমার +1 হয়ে যাবে। কেন হচ্ছে বলো, -1 ইনটু -1 হচ্ছে। ঠিক আছে, যদি আমি -1 এর পাওয়ার 4 ধরি ইভেন, তাহলে দেখো কবার -1 হচ্ছে -1 -1 -1 -1। ঠিক আছে, তাহলে জিনিস দেখো সবসময় মনে রাখবে মাইনাস দিয়ে যখনই কোনো নাম্বার থাকবে সেই নাম্বারের যখনই পাওয়ার আমার ইভেন থাকবে সেক্ষেত্রে আমার অ্যানসার সবসময় পজিটিভ আসবে। তো এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল +1। ঠিক আছে, আবার এটাও সেম দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস আবার প্লাস, তাহলে কত হয়ে গেল আমার এখানে 1। দেখো আবার বলছি যখনই -1 বা -2 বা যেরকমই যাই থাকুক পাওয়ারে যদি আমার ইভেন নাম্বার থাকে তাহলে ফাইনাল অ্যানসারটা আমার সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, যখন আমার এখানে পাওয়ার ইভেন থাকবে তখন আমার ফাইনাল অ্যানসার পজিটিভ হবে। যদি ধরে নাও এখানে আমার রইলো -2 এর হোল স্কয়ার, তাহলে কত হবে বলো, -2 ইনটু -2, তার মানে কত মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4। ঠিক আছে, যদি ধরো -2 হোল টু দি পাওয়ার 4 থাকে তাহলে কত হবে বলো, -2 ইনটু -2 ইনটু -2 ইনটু -2, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, কত হবে বলো এখানে প্লাস অফ 2 2 4 4 2 8 8 2 16। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে যখনই আমার পাওয়ার আমার ইভেন থাকবে তখন আমার অ্যানসার কত, ফাইনাল অ্যানসার কত আসবে, আমার পজিটিভে আসবে। ঠিক আছে, সিমিলারলি একই ভাবে দেখো যখন আমার পাওয়ার আমার নেগেটিভ থাকবে, সরি অড থাকবে, ধরে নাও -1, ঠিক আছে, টু দি পাওয়ার 3 আছে, -1 টু দি পাওয়ার আমার 7 আছে, -1 টু দি পাওয়ার আমার 9 আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে -1 ইনটু -1 ইনটু -1 -1 ইনটু -1 7 এর ক্ষেত্রে ইনটু -1
ইন্টু মাইনাস কত 1 2 3 4 ইন্টু মাইনাস 1 5, আচ্ছা এটা আমি 5 করে দিচ্ছি, ঠিক আছে, আর এটা আমি 7 করে দিচ্ছি। 1 2 3 4 5, আবার দেখো মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 1 2 3 4 5 মাইনাস 1 মাইনাস 1। এবার দেখো যখনই আমার পাওয়ার আমার কি হবে, এখানে পাওয়ার যখন আমাদের এখানে অড নাম্বার আসবে তাহলে দেখো কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, মানে প্লাস 1 প্লাস 1 ইনটু মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে কত, সেই মাইনাস চলে আসে মাইনাস 1। এখানেও সেম তাই, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে আবার প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত চলে আসবে ফাইনাল আমার মাইনাস 1। সিমিলারলি এটাও আসবে আমার মাইনাস 1। সবসময় মনে রাখবে পাওয়ার যখনই আমার, আমি বারবার করে বলছি, পাওয়ার কোনো একটা ভিতরে মানে কোনো আমার এটা যদি নেগেটিভ নাম্বার থাকে, ঠিক আছে, ধরে নাও একটা নেগেটিভ নাম্বার আছে, পাওয়ার যদি আমার ইভেন হয় তাহলে অ্যান্সার আমার হবে পজিটিভ, ঠিক আছে। ধরে নাও নেগেটিভ নাম্বার আছে, এর আমার পাওয়ার আছে আমার অড, আমার অ্যান্সার আমার অলওয়েজ আসবে নেগেটিভ, ঠিক আছে। এটাই এখানে মেইন বোঝার জিনিস ছিল, ঠিক আছে। এটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও যে ইভেন অড এর ব্যাপারটা, যখন নেগেটিভ কোনো নাম্বার থাকবে, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে যখন আমার পাওয়ার আমার ইভেন থাকবে তখন আমার হোল অ্যান্সারটা কত আসবে, হোল অ্যান্সার আমার আসবে তখন পজিটিভে। সিমিলারলি যখন আমার নেগেটিভ নাম্বার থাকবে, অড আমার হচ্ছে পাওয়ার থাকবে, তখন আমার অ্যান্সার আসবে আমার নেগেটিভে, ঠিক আছে। এবার দেখো মুছে দিচ্ছি, এটা কোশ্চেনে আসি। দেখো x এর ভ্যালু কত আছে, -1, তাহলে দেখো -1 টু দি পাওয়ার 99 করলে কত হবে বলো, এটা ইভেন না অড, এটা অড, তাহলে এর অ্যান্সার আমার -1ই আসবে, ঠিক আছে। আবার দেখো -1 টু দি পাওয়ার 98 করলে কত হবে, এটা ইভেন না অড, এটা ইভেন, ইভেন হলে এটা আমার কত হয়ে যাবে +1। সিমিলারলি -1 টু দি পাওয়ার 97 করলে কত আসবে, -1, কারণ এটা অড নাম্বার আছে। -1 টু দি পাওয়ার 96 করলে কত আসবে, এটা ইভেন আছে, তাহলে +1, ঠিক। আবার সিমিলারলি -1 টু দি পাওয়ার 95 করলে কত আসবে, এটা অড নাম্বার, তাহলে এটা -1 হয়ে যাবে। আবার -1 টু দি পাওয়ার 94 করলে কত আসবে বলো, +1 হয়ে যাবে, ইভেন নাম্বার। এবার দেখো 1 বাই -1, 1 বাই x মানে কত, 1 বাই -1, তাহলে এটাকে আমি হোল কিউ তো লিখতে পারি, -1 ডাইরেক্ট লিখতে পারি, ঠিক আছে। এবার আমি কোশ্চেনটা করছি, দেখো তাহলে এই পার্টটা কত হয়ে যাবে, এই পার্টটা আমার হয়ে যাবে দেখো 1 বাই x টু দি পাওয়ার 99, এটা কত হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে আমার -1 প্লাস অফ +1 প্লাস অফ, আবার এটা কত -1 ব্র্যাকেট রাখলাম, আবার প্লাস অফ +1, আবার দেখো প্লাস অফ -1, এটা কত প্লাস অফ +1 প্লাস অফ, এটা কত যাবে -1, আর এখানে -1, এটা হয়ে গেল আমার ফাইনাল, ঠিক আছে। এইটাকে সিম্পলিফাই করে আমার এটা আসছে, দেখো 1 বাই x টু দি পাওয়ার 99, এটা কত x টু দি 99 কত -1, এটা হলো -1, এটা হলো +1, এটাও মাইনাস, প্লাস অফ -1, আবার +1 প্লাস অফ -1, আবার প্লাস অফ 1 প্লাস অফ -1 আর -1, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করছি, ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, দেখো -1 +1 প্লাসে মাইনাসে -1 +1 প্লাসে মাইনাসে -1 +1 প্লাসে মাইনাসে -1 লাস্টে -1, ঠিক আছে। এবার বলো এটা তোমরা বলো এর অ্যানসার কত হবে, এখান থেকে সিম্পলিফাই করো তাড়াতাড়ি করে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো +1 -1 কাটলো, +1 -1 কাটলো, ঠিক আছে, +1 -1 কাটলো, কত পড়ে রইলো বলো, এখানে এখানে কত পড়ে থাকছে বলো, পড়ে থাকছে শুধু আমার এটা, মানে -1 -1 কত হবে বলো, -2, বুঝতে পেরেছো, -1 -1 মানে হয়ে গেল আমার -2, তাহলে অ্যানসার কত চলে আসবে আমার, অ্যানসার এসে যাবে আমার এটা -2, ঠিক আছে। দেখো এতদূর বুঝতে কোনো অসুবিধা নেই, আই হোপ তোমাদের এতদূর বুঝতে পেরে গেছো। এটা ভালো কোশ্চেন ছিল, এরকম পাওয়ারের কোশ্চেন, এটা যদিও পাও আমাদের স্কয়ার রুট আমরা যেটা করেছিলাম স্কয়ার বা কিউব, সেখানে এই কনসেপ্টটা পাবে না, এটা যখন আমরা সূচক করণী করবো তখন এই জিনিসগুলো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। বাট এই কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন ছিল, আই হোপ
তোমরা এটা বুঝতে পেরে গেছো, এর জন্য আলাদা করে তোমাদের সূচক করানোর কোনো দরকার নেই। তো দেখো আজকে আমরা 7টা কোশ্চেনই রাখছি, আমরা এখানে ক্লাসটা শেষ করছি, কারণ আজকে বাইরের ওয়েদারও ঠিক নেই, যার জন্য আমাদের কারেন্টের একটু প্রবলেম হচ্ছে, প্লাস নেট কানেকশনও নেই। এখন আমি জানি না ভিডিওটা কতক্ষণে তোমাদের কাছে পৌঁছাবে, আমি চেষ্টা করবো যেন ঠিক 8টার সময় তোমরা ভিডিওটা পেয়ে যাও। ঠিক আছে, দেখো তো আজকের জন্য আমরা 7টা কোশ্চেনই রাখছি, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আমি তোমাদেরকে আজকে বলে দিই যে ক্লাসটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করো, ভিডিওটাকে লাইক করো, তার সাথে সাথে বেশি করে তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে। আমি বারবার করে বলছি, যত তোমরা শেয়ার করবে তত আরো যত স্টুডেন্টস আছে বা তোমাদের যত বন্ধু আছে তারা এগুলো যত দেখতে পারবে, তারা তুমি এখান থেকে তো শিখতে পারবে ভালো। তার সাথে সাথে কি করতে হবে, যারা আজকে তোমরা নতুন আছো তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখো চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে দেখবে আমি ফোল্ডার করে দিয়েছি ম্যাথ আর রিজনিং এ, তোমরা সেখান থেকে ইজিলি ক্লাসগুলোকে সিলেক্ট করে দেখতে পাবে, তোমাদেরকে আলাদা করে এখানে খুঁজতে হবে না, পুরো ভিডিও লিস্টে গিয়ে ওখানে প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কালকে হচ্ছে আমাদের রিজনিং ক্লাস আছে, আর আমি বলি যে এই সপ্তাহটা আমি পুরো তোমাদের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্সই আমি করাবো। তো এই সপ্তাহটা মানে কালকে একটা রিজনিং ক্লাস, তারপরে দুটো ডাউট ক্লাস আছে, তো 3টে ক্লাস এখনো বাকি, 3টে ক্লাসে আমি তোমাদের এই কোশ্চেনই করাবো। নেক্সট উইক থেকে আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তো চলো আজকের জন্য ক্লাস আমরা এতটাই রাখছি, আবার কালকে দেখা হচ্ছে রিজনিং ক্লাসে আরো নতুন কিছু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স নিয়ে। ততক্ষণের জন্য টাটা।